সুখদেব গোস্বামী পাদ বললেন, দ্বারকায় আরো একটি সুন্দর লীলা আছে ভগবানের। কি লীলা? বলে একবার দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন, বুঝেছেন? চিন্তা করলেন যে আমার যদি এখন একটা সেবাদাসী পাইতে ভালো হয়, বয়স হয়ে যাচ্ছে তো, এই চলাফেরা খাওয়া দাওয়া ওঠা বসায় কষ্ট হয়, একজন সেবাদাসী পেলে একটু ভালোই হয়, কিন্তু পাবো কোথায়? কেউ কারো মেয়ে দিতে চায় না, বুঝেছেন? আর কেউ তো কারো বউও দিবে না, মেয়ে তো দূরের কথা। তো কৃষ্ণের কাছে যাই, তার তো 16,108টা আছে, তার থেকে যদি একটা আমাকে দিয়ে দেবেন আর তোর কম পড়বে না ভাগে। এই চিন্তাধারা করে দেবশ্রী নারদ এবার দ্বারকায় উপস্থিত। দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনাকে আদর আপ্যায়ন করে স্বাগত জানিয়ে বসিয়েছেন। বসিয়ে বলছেন, নারদমণি বলেন আপনার কি অভিপ্রায়, কেন এসেছেন, কি চাই, আমি আপনার কি সেবা করতে পারি? ভগবান তো সেরকম উদার প্রকৃতির। তখন নারদমণি বলছে, আমার তো একজন দাসীর প্রয়োজন। ওই যে পারিজাত বৃক্ষ, পারিজাত বৃক্ষর মধ্যে গাছের মধ্যে বেঁধে যখন সত্যভামা তোমাকে দান করেছিল, তখন তো তোমার 16,107 জনই আমার দাসী হয়ে গেছিল, সবাই আমার দাসী শিকার আমার সঙ্গে যেতে চেয়েছিল। তখন তো আমার একটা বয়স ছিল, যৌবন ছিলাম। আমি বললাম দরকার নেই, কিন্তু এখন দেখতে পেয়েছি আমার তো একটা না হলে হয় না, তো কার কাছে যাইব? এই জন্য তোমার কাছে এসেছি, তোমার তো 16,108টা আছে, তার থেকে একটা না হলে আমাকে দিয়ে দাও। ভগবান বলছে ঠিক আছে, যেই ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওই ঘরটাই তোমার, যাও নিয়ে যাই সোজা। কিন্তু ভগবানের 24 অবতারের মধ্যে নারদমুনিও কিন্তু ভগবানেরই অবতার। হ্যাঁ, নারদমুনিও ভগবানেরই অবতার। ভগবান নারদ, ভগবানই নারদ হয়েছে, আর তিনি এখন লীলা করছেন, ভক্ত ভগবানটুকু লীলা হচ্ছে। ভগবানের কথা শুনে নারদ খুব খুশি। ইনি রুক্মিণীর ঘর থেকে বেরিয়ে জাম্বুবতীর ঘরে গিয়েছেন। গিয়ে দেখেন ওখানে কৃষ্ণ বসে প্রসাদ খাচ্ছেন, জাম্বুবতী পরিবেশন করতেছে। ওখান থেকে বেরিয়ে সত্যভামার ঘরে গিয়েছে দৌড়ে, গিয়ে দেখে সত্যভামার মাথার চুলের বেনি বেঁধে দিচ্ছেন। সেখান থেকে বেরিয়ে তিনি গিয়েছেন কালিন্দীর ঘরে, গিয়ে দেখেন কালিন্দীর বাচ্চাদেরকে তিনি স্নান করাচ্ছেন। সেখান থেকে আবার দৌড়ে যাচ্ছেন, তখন রাস্তার মধ্যে দেখা যায় গোবিন্দ কোথায় চলে যাচ্ছেন, রথে করে। এই তো সুযোগ, এবার রথে চলে যাচ্ছে, এইবার নাগনাদিতার ঘরে যাব। নাগনাদিতার ঘরে গিয়ে দেন গোবিন্দ বসে পাশা খেলতেছে ওর সঙ্গে। যে ঘরে যান সেই ঘরে গোবিন্দ, যে সারাদিন খালি দৌড় আর দৌড়, দৌড়তে 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 16,108 জনের সবার ঘরে গিয়েছেন, কিন্তু কোথায় গোবিন্দ ছাড়া নেই। যেই ঘরে যাচ্ছে সেই ঘরে কোনো না কোনো একটা কাজ করতে, কিছু না কিছু করতে, বসে গল্প করতেছেন, হাসতেছেন, ঘুমাচ্ছেন, গড়াগড়ি করছেন, স্নান করছেন, স্নান করাচ্ছেন। নারদ মুনি দৌড়তে দৌড়তে পায়ে ব্যথা হয়ে গেল, ক্ষুধা পিপাসায় কাতর হয়ে গেলেন, কিন্তু সর্বত্রই দেখতে পেলেন। এর দ্বারা প্রমাণ কি? ভগবান সর্বত্র আছেন, সব জায়গায় ভগবান আছেন। ভগবান নেই কোথায়? সব জায়গায় ভগবান আছে, কিন্তু এইটা সবাই তো বুঝতে পারে না। একবার এক রাজার মনে এরকম প্রশ্ন হয়েছিল বিরাট। হ্যাঁ, রাজা বেশ কিছু সাধুসঙ্গ করেছে, সৎসঙ্গ করেছে, তো পাঠ কীর্তন শুনেছে, তো পাঠ কীর্তন শুনতে শুনতে মনে আবার প্রশ্ন জাগে, তো শোনার পরে আমাদের মনে অনেক সব প্রশ্ন জাগে। তো রাজার মনে প্রশ্ন জেগেছে। তো একদিন পাঠক মশাইকে জিজ্ঞাসা করছে, অনেকদিন হলো আপনার মুখ থেকে পাঠ শুনতেছি, তো পাঠ শোনার পরে আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে। বলেন কি প্রশ্ন? বলে আমার প্রথম প্রশ্ন হলো, ভগবান থাকেন কোথায়? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে কিভাবে পাওয়া যায়?
আর তৃতীয় প্রশ্ন, ভগবানের শক্তি কতটুকু? এই তিনটি প্রশ্ন। তো পাঠক মশাই তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। এখন আমি কি বলি, কি উত্তর দিই? কারণ উত্তর দিলি রাজা বলে প্রমাণ চাই, প্রমাণ চাই, আর প্রমাণ না দেখাতে পারলে আমার গর্দন যাবে। রাজাদের ব্যাপার তো। বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। রাজা বলছে ঠিক আছে, আপনাকে 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে আমার এই 3টি প্রশ্নের উত্তর খুঁজে বের করে নিয়ে আসবেন, দিতে হবে। আজকে থেকে পাঠ বন্ধ, 7 দিন সময় দেওয়া হলো। 7 দিনের মধ্যে যদি আপনি আমার উত্তর দিতে না পারেন, 8 দিনের দিন আপনাকে আমার রাজ্য থেকে বের করে দিব। আর এতদিন যাবত যে আপনাকে আমি পাঠের বাবদে বেতন দিচ্ছি, পয়সা দিচ্ছি, সেই পয়সার বিনিময়ে আপনার সম্পত্তি আমি বাজেয়াপ্ত করে নিব। চিন্তা করছেন রাজার কি ধরনের? এই ধরনের রাজা আছে জগতে? আছে। এই কলিযুগেই বীরহাম্বীর রাজার নাম শুনেছেন? বন বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর, ওই ঝাড়খণ্ডের রাজা। দিনে করে ভাগবত পাঠ, রাত্রে করে চুরি ডাকাতি, পুত্র সম পালে প্রজা, দেশের না করে ক্ষতি। বীরহাম্বীর রাজা এরকম ছিলেন। সারাদিন গীতা পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, আর রাত্রিবেলা চুরি ডাকাতি। উনার লোক আছে, লোকদেরকে চুরি ডাকাতি করাতেন। কয়েকজন গণকও ছিল ওনার কাছে। গণকরা গণনা করে বলে দিত, ওই যে একটা লোক যাচ্ছে তার কাছে এত টাকা আছে, ওই যে লোক যাচ্ছে তার কাছে এতগুলো সোনা আছে, এতগুলো মোহর আছে। তখনই রাজা লোক লাগিয়ে দিতেন পিছনে, যাও। সে তো আমার দেশের রাজা, লোক নয়, অন্য দেশ থেকে যাচ্ছে। আমরা যেমন এখান থেকে কলকাতা যেতে গেলে কয়েকটা রাজ্য, বিশেষ করে গয়া তো আমাদেরকে পারই হতে হয়, বিহার, তারপর উত্তরপ্রদেশ ছাড়লাম, তারপরে বিহারে ঢুকলাম, বিহার থেকে ছাড়লো ঝাড়খণ্ডে কিছু ঢুকলো, তারপরে আপনি পশ্চিমবঙ্গে গেলেন, তাহলে 2টা রাজ্যের উপরে দিয়ে গেলেন। তখনকার রাজারা তো যার যে এলাকা নিয়ে, আমার এলাকার বাইরে যে আমার রাজ্যের উপর দিয়ে যাবে তাকে ধরে লুটপাট করো, সব লুণ্ঠন করে নিয়ে যাও। আর না হলে তাকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, খাজনা দিতে হবে। আমরা যেমন বিভিন্ন দেশে গেলে ভ্রমণ ট্যাক্স দিই, এরকম ট্যাক্স দিতে হবে তাকে। তো রাজা বীরহাম্বীর এরকম ছিলেন। ঠিক তেমনি ভাবে সেখানে সেই রাজা ছিলেন। এই জন্য পাঠক মশাই ভয়ে আর কোনো উত্তর দিতে পারছেন না। ঠিক আছে, 7 দিন সময় তো আছে। পাঠক মশাই ঘরে গিয়ে ভগবানের চরণে লম্বা হয়ে পড়েছেন, হে ঠাকুর, তোমারই কথা বিক্রি করে আমার সংসার চলে। 10 বারই যাই, তোমার লীলা কথা বলি, লোক শুনে সন্তুষ্ট হয়ে যা দেয়, কেউ টাকা দেয়, পয়সা দেয়, চাউল দেয়, কাপড় দেয়, সেইগুলা এনে স্ত্রী পুত্র সংসারকে চালাই। কিন্তু এখন যে বিপদে পড়েছি, এই বিপদে আমিও মরব, আমার পরিবারের সবাই মরবে। আর রাজা যদি এই রাজ্য থেকে বের করে দেয়, কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় খাবো? তাই ভগবানের চরণে একেবারে শরণাপন্ন হয়ে পড়েছেন। ভগবান তার দুঃখ, তার কষ্ট দেখে, তার দৈন্যতা দেখে তিস্তাতে পারলেন না। ভগবান একটা গরুর রাখালের বেশ ধারণ করে তার বাড়িতে এসে উপস্থিত, পাঠকের বাড়িতে, বুঝেছেন? কারণ এই পৃথিবীতে সব থেকে বড় দাতা সেই যে হরিকথা দান করে, আর হরিকথা দানকারী ভগবানের খুব প্রিয়, আপন। তিনি লীলা কথা প্রচার করতেছে, এই জন্য প্রিয়। ভগবান সরাসরি ভাবে ভগবত রূপে দর্শন দেন না,
এসেছেন একটা রাখালের বেশ ধারণ করে ওই বাড়িতে। আরে আমার একটা গরুর বাচ্চা হারিয়ে গেছে, তোমাদের বাড়ি আসছে নাকি গো? ব্রাহ্মণ ধীরে ধীরে বেরিয়েছেন। পাঠক মশাই, না বাবা, আমাদের দিকে তো কোনো গরুর বাচ্চা টাচ্চা আসে না। তো বলছেন, ব্রাহ্মণ ঠাকুর আপনি এত আস্তে আস্তে কথা বলছেন, শরীরটা দুর্বল নাকি, অসুস্থ নাকি? বলে মন অসুস্থ। কেন, কি হয়েছে আপনার আবার? আচ্ছা আমাকে এক গ্লাস জল দেন তো, আমি একটু জল খাই। সকাল থেকে গরুর পিছনে হাঁটতে হাঁটতে গরু খুঁজে পাচ্ছি না, পিপাসা বড় কাতর। ব্রাহ্মণ বলছে, জল টল নাই ঘরে, ওই সামনে কুয়া আছে, কুয়ার থেকে জল খেয়ে। ও ভাই, তোমাদের ঘরে জল নাই, এ আবার কেমন কথা? বলে কি আর খাবো, আজকে 5 দিন হয়ে গেছে জলন্ন ছাড়া। কেন? চিন্তা। এইভাবে এই ঘটনা হয়েছে। রাজা এখন বলছেন, এখন 7 দিনের মধ্যে উত্তর না দিতে পারলে তো বিপদ, তার থেকে বরং অন্নশন ব্রত করেই মরি। এই জন্য 5 দিন ধরে জলন্ন ছেড়ে দিয়ে আছি, ঘরে এক পুরো জল নেই। ওরে বাবা, তো কি প্রশ্ন? এই প্রশ্ন। আরে ওটা কোনো ব্যাপার না, এই প্রশ্ন তো আমি দিয়ে দিব। এই তো সাধারণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিব। আরে যাও যাও, জল আনো, রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো। যদি আমি প্রশ্নের উত্তর না দিতে পারি তো রাজা আমার প্রাণদণ্ড নিবে, তোমাদের কোনো চিন্তা নেই। একটা ভরসা পেলেন প্রাণের মধ্যে। জল নিয়ে আসলেন, জল এনে দিলেন, ভগবান জল পান করলেন, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া বলে বলছেন, ঠিক আছে তাহলে আমি আজকে চলে যাচ্ছি, আমার গরু বাছুরটা তো খুঁজে বের করতে হবে। আর তুমিও রাজার কাছে গিয়ে বলো 7 দিনের তো এখন 2 দিন বাকি আছে, তো আগামী পরশু দিন এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। রাজার যত আছে বড় বড় পণ্ডিত সবাইকে ডাকে, যেন কোনো অসুবিধা নেই। ঠিক আছে। পাঠক মশাই রাজাকে গিয়ে বলছেন যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে, আমি না দিই আমার পক্ষ থেকে একটা বালক এসে দিবে, তো আপনি সভার ব্যবস্থা করুন, ধর্মসভার একটা আয়োজন করুন, ব্যবস্থা করুন। রাজাও চতুর্দিকে নিমন্ত্রণ দিয়ে ধর্মসভার ব্যবস্থা হয়ে গেছে। চতুর্দিকে সব লোক বসেছেন এই প্রশ্নের উত্তর শোনার জন্য। ধর্মকথা ভগবান সেই রাখাল বেশ ধারণ করে ব্রাহ্মণের বাড়ি আসলেন। নির্দিষ্ট সময়ে ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে রাজবাড়িতে উপস্থিত। রাজা বলছেন, পাঠক মশাই এবার আমার প্রশ্নের উত্তর দিন, ভগবান কোথায় থাকেন? পাঠক মশাই বলছেন, আপনার প্রশ্নের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এই বালক দিবে। আমি কি দিব আর? ঠিক আছে তো বালক বলো প্রশ্নের উত্তর। বালক তখন বলছে, মহারাজ আপনার প্রশ্নের উত্তর তো আমি দিব, কিন্তু আমি একটু ক্ষুধার্ত পিপাসাযুক্ত, আমি বহু দূর থেকে এসেছি। পাঠক মশাইও জানেন, আজ 3 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আমার একটা গরুর বাছুর পাচ্ছি না। এই জন্য খুব ক্ষুধার্ত পিপাসাযুক্ত, খুব টেনশনে আমি আছি। তো এমন কিছু বস্তু দিন যা খেলে পরে একটা ক্ষুধা পিপাসা নিবারণ হয়ে যায়। কথা বলার মতো শক্তি পর্যন্ত এখন আমার নেই, এতটা দুর্বল হয়েছি। রাজা বলছেন, তাহলে কি খেলে পরে তোমার শক্তি আসবে বলো? বলে একটু গরম দুধ যদি পাই, ঈষৎ উষ্ণ একটু গরম দুধ। ঈষৎ উষ্ণ গরম দুধ খেলে পিপাসা নিবারণ হবে, পেটও ভরবে, আর শক্তিটাও তাড়াতাড়ি পাওয়া যাবে, সঙ্গে সঙ্গেই অ্যাকশন। রাজা বলছে, এই যা তো 5 লিটার দুধ নিয়ে আয়। রাজার ব্যাপার তো, একটা বালতি করে 5 লিটার দুধ নিয়ে চলে এসেছে। রাজা মশাই দুধটা তো গরম বেশি, একটু ঠান্ডা হোক তাহলে। ঠিক আছে, ওই হাত ঢুকিয়ে ঢুকিয়ে এরকম করছে ঠান্ডা করার জন্য। রাজা বলছেন, দুধ ঠান্ডা হয়নি এখনো, প্রশ্নের উত্তর দেবো, সবাই বসে আছে, সবার কাজকর্ম আছে। মহারাজ দুধ তো ঠান্ডা হয়েছে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে 5 লিটার দুধ তো আমি খেতে পারবো না, কিন্তু 5 লিটার দুধের মধ্যে যে মাখন আছে,
মাখনটা যদি ধরে খেয়ে নেই, তাহলে 5 লিটার দুধকে যে শক্তি, তার থেকে বেশি শক্তি মাখনে পেয়ে যাব। এই জন্য ওই দুধ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমি মাখনটা ধরার চেষ্টা করতেছি। রাজা বলছে, ওরে মূর্খ বালক, তুই আমার প্রশ্নের উত্তর দিবি? তোমার এইটুকু জ্ঞান নাই যে দুধের সর্বত্রই তো মাখন আছে। দুধের সর্বত্র মাখন আছে। বলবো সত্যি? হ্যাঁ সত্যি না মিথ্যা কি সবাই জানে। দুধের কোন জায়গায় মাখন নেই? দুধের সর্বত্র মাখন আছে। বলে তাহলে আমি ধরতে পারছি না কেন? বলে ওভাবে ধরা যায় নাকি? দুধকে গরম করতে হবে, সর তুলতে হবে, 4-5 দিন থাকবে সর, জমবে, তারপরে তাকে পিষতে হবে, তারপরে আগুনে দিতে হবে, তারপরে তাকে ঘি তুলতে হবে। আর তাড়াতাড়ি করতে গেলে দই জমাতে হবে। সরের ঘিটা খেতে স্বাদ বেশি, কিন্তু সময় লাগে। আর দইয়ের ঘিটা স্বাদ কম, তাড়াতাড়ি হয়ে যায়। আজকেই দুধ আনলেন, আজকেই দই জমায় দিলেন, আর কালকেই মাখন মন্থন করে মাখন তুলে ঘি হয়ে গেল, একদিনই হয়ে যায়। তো এমনি কি আর পাওয়া যায় মাখন? মাখন পেতে গেলে সাধন করতে হয় বাবা, সাধন করতে হয়। ভগবান বলছেন, মহারাজ তো আপনার তো 2টা প্রশ্নের উত্তর হয়েই গেছে। আপনার 2টা প্রশ্নের উত্তর হয়েই গেছে। বলে কেমন করে? বলে আপনি যে বললেন ভগবান কোথায় থাকেন, ভগবান সর্বত্র থাকেন। দুধের সর্বত্র মাখন থাকে, তাহলে ভগবান সর্বত্র থাকেন, 1 নম্বর। 2 নম্বর কি বললেন? ভগবানকে কিভাবে পাওয়া যায়? তো দুধের থেকে মাখন যেভাবে পেতে গেলে সাধন করতে হয়, ভগবানকে পেতে গেলে সাধন করতে হয়। 2টা প্রশ্নের উত্তর তো হয়েই গেল আপনার। আমি আর দিব কি? আপনি তো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। রাজা বলছে, ঠিক আছে, তাহলে আমার 3য় প্রশ্নের উত্তর দাও। বলুন কি 3য় প্রশ্ন? ভগবানের শক্তি কতটুকু? ভগবানের শক্তি কতটুকু? তখন বালক রূপধারী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ, আপনার এই সভাটা হলো ধর্মসভা, তাই না? হ্যাঁ, ধর্মসভা। ধর্ম বিষয়ে তো কথাবার্তা হচ্ছে, ধর্মসভা। কিন্তু ধর্মসভার রীতিনীতি কি? ধর্মসভার নিয়ম রয়েছে, যিনি বক্তা তিনি একটু উপরে থাকবেন, আর যারা শ্রোতা তারা নিচে থাকবেন। এটাই তো নিয়ম। এখন এই স্থানে আজকের জন্য আমি হলাম বক্তা, অথচ আমি নিচে বসে আছি, আর আপনি রাজা বসে হলেন শ্রোতা, আর আপনি ওই উপরে গদ্দির মধ্যে বসে আছেন। তো যেই ধর্মসভায় এইরকম একটা বিপরীত, সেই ধর্মসভায় তো ধর্ম কথা বলে ধর্মের কিছুই নেই। এখানে কি ধর্ম কথা বলবো? রাজা তখন লজ্জা পেয়ে গেছেন। সত্যি কথা, নীতি কথা। রাজা তখন দৌড় মেরে এসে নিচে এসে গেছেন, এসে বসে গেছে। ঠিক আছে। আর ভগবান কি করছে? এক দৌড় দিকে সিংহাসনে বসে গেছে। সিংহাসনে বসে বলছেন, এটাই হলো ভগবানের শক্তি। এখন যে রাজা, তাকে ভিখারি বানাতে সময় লাগবে না ভগবানের, আর ভিখারিকে রাজগদ্দিতে বসাতেও ভগবানের সময় লাগে না। এই হলো ভগবানের শক্তি। তাই নারদ মুনির যে এই ঘটনাটা, নারদ মুনি জগৎ শিক্ষা, জীব শিক্ষা দেওয়ার জন্য এই লীলা। কোথায় নেই ভগবান? সব ঘরেই ভগবান আছে, সর্বত্রই ভগবান বিরাজ করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন? তিনি 16,108টা দেহ ধারণ করে প্রত্যেক স্ত্রীর ঘরে যেতেন। আবার যখন রাজকার্যে যেতেন, তখন তিনি নিজেই 16,108 জনে এক হয়ে গেছেন। রাজকার্য করলেন, আবার বেরিয়ে আবার চলে গেলেন। যার কারণে সবাই মনে করতো আমার স্বামী এখন রাজকার্যে গেছেন, এই স্বামী এখন আসতেছেন, রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। এটি হলো ভগবানের লীলা। এই দ্বারকার মধ্যে 2টি জিনিসই ছিল আশ্চর্য বস্তু। এক হলো পারিজাত বৃক্ষ, আর এক হলো সুধর্মা সভা। ভগবান একটি সুধর্মা সভা বানিয়েছিলেন। এমন একটি ঘর বানানো হয়েছিল দ্বারকায়,
এই ঘরের ভিতরে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার মৃত্যু হবে না, কোনো রোগ সুখ ব্যাধি হবে না, এমনকি আপনার ক্ষুধা পিপাসা লাগবে না। সেই ঘরে বিশ্বকর্মাকে দিয়ে এটা তৈরি করেছেন, নাম সুধর্মা সভা। তো একদিন উদ্ধবকে বলছেন, উদ্ধব আজকে তোমাকে সেই সভাতে নিয়ে যাব, এটা তৈরি করা হয়ে গেছে বিশ্বকর্মার দ্বারা, অর্থাৎ তোমাকে নিয়ে আজ আমি সুধর্মা সভাতে যাব। তো উদ্বোধন হবে, তো উদ্বোধন একটু গান বাজনা, একটু নাচানাচি হয়। হ্যাঁ, তো গান বাজনা নাচানাচির ব্যবস্থা করা হয়েছে, শুরু হয়েছে। ভগবান বসেছে সবাইকে নিয়ে শুনতেছে। এমন সময় সেই স্থানে এক ব্যক্তি এসে উপস্থিত হয়ে তিনি বলছেন, এক্ষুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমার দেখা করতে হবে। প্রহরী বলছে, ওটা তো সম্ভবপর নয়, তিনি তো এখন সুধর্মা সভাতে আছেন, আর ওখান থেকে এখন আসবেন না, আপনি অপেক্ষা করুন, পরে আপনি যাবেন। কিন্তু ওই ব্যক্তি বলল যে সময় আমার হাতে কম, আমি জরাসন্ধুর কারাগার থেকে বেরিয়ে এসেছি, জরাসন্ধু আমাকে বন্দী করে রেখেছিল, সেই কারাগার থেকে অনেক কষ্টে আমি পালিয়ে এসেছি, অতএব আমার বিশেষ প্রয়োজন, আমাকে আবার কারাগারে গিয়ে ঢুকতে হবে, এই কারণে আমি সময় দিতে পারছি না, তুমি তাড়াতাড়ি গিয়ে বলো। দূত গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলল, ভগবান শ্রীকৃষ্ণ যাও যাও তাহলে নিয়ে আসো, কি নিয়ে আসো, নিয়ে আসো। দূত গেল, গিয়ে আনলো। ওই ব্যক্তি ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু জরাসন্ধু এক বেবিচারী যজ্ঞ করতেছে, 21,000 মানুষকে একদিনে বলি দিবে, দিয়ে সে একে যজ্ঞ করবে সিদ্ধি লাভের জন্য, আর ওই সিদ্ধি লাভ হয়ে গেলে পৃথিবীর কেউ আর তাকে মারতে পারবে না। আপনার সঙ্গে জরাসন্ধ 17 বার যুদ্ধ করেছে, পরাজিত হয়েছে, একমাত্র আপনি তাকে বধ করতে পারবেন, এই জন্য আপনার শরণাপন্ন হয়ে আমি এসেছি। এই পর্যন্ত জরাসন্ধ 20,800 লোককে বন্দী করে রেখে দিয়েছে, আর 200 লোক বন্দী হলেই বলি শুরু, তার পূজা শুরু। অতএব আপনি রক্ষা করুন, আপনি রক্ষা করুন। তার মধ্যে তো অধিকাংশ রাজরাজাদের ছেলে আছে। কথাটা শেষ হইতে না হইতে সেখানে দেবর্ষী নারদ এসে উপস্থিত। নারায়ণ 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 বলে নারদ মুনি এসে উপস্থিত। এ কি নারদ, তুমি? বলে, প্রভু আপনাকে এখনই হস্তিনাপুরে যেতে হবে। কেন? যুধিষ্ঠির মহারাজ আজকে সংকল্প করেছেন তিনি রাজস্বীয় যজ্ঞ করবেন। তো হঠাৎ করে রাজস্বীয় যজ্ঞ সংকল্প কেন? বলে, সে এক কাহিনী। আজকে আমি স্বর্গে যাচ্ছিলাম, তো স্বর্গে যাওয়ার সময় পঞ্চপাণ্ডবের পিতা পাণ্ডুর সঙ্গে আমার দেখা হয়ে গেছে স্বর্গে। পাণ্ডু মহারাজ বলছেন, আমি আমার জীবনে যা পুণ্য করেছিলাম সেই পুণ্য তো শেষের পথে, পুণ্য শেষ হইলে তো ঘাড় ধাক্কা দিয়ে স্বর্গ থেকে বের করে দিবে, থাকতে পারবো না। এখন যুধিষ্ঠির হলো আমার ছেলে, যুধিষ্ঠির ধর্মরাজ, অতএব আমার ছেলেকে গিয়ে বলো আমার উদ্দেশ্যে কিছু পুণ্যকর্ম করে অর্পণ করে দিতে, তাহলে আমি আরো কিছুদিন স্বর্গে থাকতে পারবো। এই কারণে ছেলে মেয়ে দেখেছেন, ছেলে মেয়ে কিসের জন্য? এই এখন সেই সংবাদ দেওয়ার জন্য আমি আসলাম হস্তিনাপুরে। যুধিষ্ঠির মহারাজকে বললাম, তোমার বাবার সঙ্গে দেখা হয়েছে, তোমার বাবা এই কথা বলেছেন, এখন তুমি কোন পুণ্য করে তোমার বাবাকে দিবে তুমি জানো। যুধিষ্ঠির মহারাজ তো হাতে গঙ্গা জল নিয়ে বলছে, আমি রাজস্বীয় যজ্ঞ করব, আর সেই যজ্ঞের ফল আমার বাবাকে দান করব। সংকল্প করার পরে এখন আমাকে পাঠিয়েছেন প্রভু আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি না গেলে তো রাজস্বীয় যজ্ঞ হয় না, এই জন্য আপনাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলে, এখন আমি কি করি? এখন আমি আগে গিয়ে জরাসন্ধকে বধ করে 20,800 মানুষকে উদ্ধার করব,
20,000 লোককে উদ্ধার করবো না। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে এখন নানা জনে নানা মত শুরু হয়ে গেল। কেউ বলে ধর্ম করতে আগে যাও, যেখানে রাজস্বীয় যজ্ঞ হচ্ছে, ধর্ম কাজ, ওখানে আগে যাওয়ার দরকার। কেউ বলছে আরে মানুষের প্রাণ রক্ষা করা তো ধর্ম, রাজস্বীয় যজ্ঞ তো 2 দিন পরেও করতে পারো, 1 মাস পরেও করতে পারো, কারণ পাণ্ডুর তো আর একেবারেই যে পুণ্য শেষ হয়ে গেছে যে এখনই বের করে দিবে স্বর্গতে, তাও তো নয়। উনি বলছে আর বেশি দিন থাকতে পারবো না, তার মানে আরো 2-4 বছর থাকতে পারবে, তারপরে হয়তো রাজস্বীয় যজ্ঞ 1 মাস পরে করলে কি দোষ আছে, কিন্তু ওখানে যাওয়াটা আগে প্রয়োজন। এখন দল 2টা হয়ে গেছে, কেউ বলে আপনি এইটাকে আগে করুন, কেউ বলে ওইটা আগে করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন উদ্ধব যা বলবে তাই হবে। উদ্ধব মন্ত্রী, আমাদের মন্ত্রী উদ্ধব, অতএব তিনি যেটা বলবেন সেটাই হবে। উদ্ধব বলছেন দেখেন, রাজস্বীয় যজ্ঞ করা কোনো চাকরি কাজের কথা নয়। 100টা অশ্বমের যজ্ঞ করলে যেই ফল, একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল। কিন্তু রাজস্বীয় যজ্ঞ করতে গেলে সেই করতে পারবে যে চতুর্দিক জয় করতে পেরেছে। চতুর্দিক জয় যিনি করতে পেরেছেন তিনি রাজস্বীয় যজ্ঞ করার অধিকার, অন্য কারো নয়। অতএব চতুর্দিক জয় করতে গেলে আপনাকে আগে হস্তিনাপুরে যেতে হবে। হস্তিনাপুরে গিয়ে পঞ্চপাণ্ডবদের বলতে হবে তোমরা 4 ভাই 4 দিকে যাও যুদ্ধ করার জন্য। এক এক ভাই এক এক দিকে যাবে, যুদ্ধ করবে, যুদ্ধ করে রাজাদেরকে পরাজিত করবে, সেই ধন নিয়ে আসবে। রাজস্বী ধন তো লাগবে। চতুর্দিকে যুদ্ধ করে পরাজয় করতে গিয়ে তো জরাসন্ধ পড়ে যাবে ওখানেই। জরাসন্ধকে জয় না করলে তো রাজস্বী যজ্ঞ হবেই না। কিন্তু আগে গিয়ে তো বসে এই রাজস্বীর কাকে কোন দিকে যুদ্ধের জন্য পাঠাবেন, কে কতগুলো সৈন্য নিয়ে যাবে যুদ্ধ করতে, এই জন্য আগে রাজস্বীয় যজ্ঞতেই যাও, গিয়ে ওখানে বসে মিটিং করে আলোচনা করে তারপরে শুরু করো। তখন এর মধ্যে জরাসন্ধও পড়ে যাবে, কাজ হয়ে যাবে, একসঙ্গে 2 কাজ। সুন্দর বুদ্ধি দিয়ে দিলেন।